নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সমীশীল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ্গীতা। আজকে আমি শ্রী শ্রী হরিভক্তি বিলাসের প্রথম ভাগের ৫ম থেকে ২২তম শ্লোক পাঠ করব। এই গ্রন্থে লিখন উপযোগী বিষয়ের প্রতিজ্ঞা যথা এই গ্রন্থের আদিতে সকারণ শ্রী গুরুর আশ্রয় গ্রহণ অর্থাৎ যে প্রকারে গুরুদেবের শরণাপন্ন হইতে হয় তাহা লিখিত হইবে। তৎপরে গুরু লক্ষণ, শিষ্য লক্ষণ, গুরু শিষ্য পরীক্ষাদি, ভগবান ও ভগবানের মন্ত্র মাহাত্ম্য, মন্ত্রের অধিকারী সিদ্ধাদি শোধন, মন্ত্র সংস্কার, নিত্য দীক্ষা, নিত্য ব্রাহ্ম মুহূর্তে শুভ উত্থান, নিত্য পবিত্রতা, শ্রীকৃষ্ণের প্রাতঃস্মরণাদি বাদ্যাদি দ্বারা প্রবোধন, শুভ উত্থান, শুভ কর্মার্থ কৃষ্ণ কৃষ্ণ এইরূপ কীর্তনাদি দ্বারা শস্যত্যাগ, নিত্য পবিত্রতা, পাণিপাদ প্রক্ষালন, দন্ত ধাবন ও আচমনাদি দ্বারা সুচিত্ত, প্রাতঃস্মরণাদি স্মরণ, কীর্তন, নমস্কার ও বিজ্ঞাপনাদি বাদ্যাদি দ্বারা প্রবোধন, বাদ্য ও স্তব পাঠাদি দ্বারা কৃষ্ণের চেতন সম্পাদন, অগ্রে নির্মালোত্তারণ ও পরে মঙ্গলারাত্রিক মৈত্রাদিকৃত নিষ্মল বিসর্জনাদি কর্ম, শৌচ, আচমন, দন্ত ধাবন, স্নান, তান্ত্রিক সন্ধ্যাদি, দেবায়তনাদি সংস্কার, তুলসাদি আহরণ, গৃহস্নান, উষ্ণোৎকাদি ব্যবস্থা, তান্ত্রিক সন্ধ্যাদি। এখানে আদি শব্দে জলে ভগবত পূজা অর্থাৎ তান্ত্রিকী সন্ধ্যোপাসনা ও জলে ভগবত পূজা, দেবায়তনাদি সংস্কার। এখানে আদি শব্দ দ্বারা ভগবত গৃহের সম্মার্জন, স্বস্তিক নির্মাণ, ধ্বজ বা পতাকাদি রোপণ, পীঠপাত্র ও বস্ত্রাদি সংস্ক্রিয়া বুঝিতে হইবে।
তুলস আদি আহরণ, এখানে আদি শব্দে পুষ্পাদি বুঝিতে হইবে, অর্থাৎ তুলসী ও পুষ্পাদির আহরণ। গৃহস্নান, স্বীয় গৃহে স্নান বিধি, অর্থাৎ বহির্ভাগে তীর্থাভাব হেতু কিংবা শ্রীমন্দিরাদি সংস্কারের পর অর্চনার্থ গৃহে পুনরায় স্নান ব্যবস্থা। উষ্ণোদকাদি ব্যবস্থা, উষ্ণ জলে ও আমল কাদি লীলে স্নান বিধি। স্নানান্তর, স্বীয় পরিধেয় বস্ত্র, ফিট আসমানাদি জন্য নিজ আসন, ঊর্ধ্ব পণ্ড ও গোপীচন্দনাদি চক্রাদি মুদ্রা মালা গৃহে সন্ধ্যা গুরুর অর্চনা ও মাহাত্ম্য তৎপরে শ্রীকৃষ্ণের দ্বারা ও গৃহের অর্চনা। পূজার্থ স্বীয় উপবেশনের জন্য আসন, অর্ঘ্যাদি স্থাপন, বিঘ্ন নিবারণ, গুরু প্রভৃতিকে নতি, ভূতশুদ্ধি, প্রাণ বিশুদ্ধন, অর্থাৎ প্রাণায়াম, ন্যাস, বেণু, বনমালাদি মুদ্রা পঞ্চক, শ্রীকৃষ্ণের ধ্যান, অন্তরর্চনা অর্থাৎ কৃষ্ণের অন্তর্যাগ। পূজাস্থান শ্রীমূর্তি ও শালগ্রাম শিলা এবং তাহার লক্ষণাদি, দ্বারকোদ্ভব চক্রসমূহ খালনাদি দ্বারা শ্রীমূর্তাদির শুদ্ধি, পীঠার্চনা, আবাহনাদি, এখানে আদি শব্দে সংস্থাপন, সন্নিধাপনাদি সাতটি বুঝিতে হইবে। আবাহনাদি মুদ্রা, আসনাদি সমর্পণ। আসনাদি সমর্পণ, এখানে আদি শব্দে স্বাগতানন্তর, অর্ঘ্য, পাদ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয় প্রভৃতি অর্পণ বুঝিতে হইবে। স্নপন, এখানে স্নপন শব্দে স্নানের অঙ্গত্ব, বসত ও ভঙ্গদ্রব্য, পঞ্চামৃত ও
দর্তনাদি দ্রব্যসমূহ বুঝিতে হইবে। স্নানার্থ শঙ্খ ও ঘণ্টাদি বাদ্যের মাহাত্ম্য সহস্রনাম পুরাণাদেয়ন বসন উপবিত বিভূষণ গন্ধ তুলসী কাষ্ঠের চন্দন চন্দন গন্ধের মধ্যে পরিগণিত হইলেও তুলসী কাষ্ঠ চন্দনের পৃথক উল্লেখ করাতে মাহাত্ম্য বিশেষ সূচিত হইতেছে। কুসুম বিল্বাদির পত্র তুলসী অঙ্গ উপাঙ্গ ও আবরণের অর্চনা। অঙ্গ মন্ত্র বর্ণাদি উপাঙ্গ বেণু প্রভৃতি আবরণ। গোপ কুমারাদি ধূপ দীপ নৈবেদ্য পান হোম বলিক্রিয়া। অবগণ্ডূষাদি বলিক্রিয়া। বিষবক সেনাধি ভক্তবর্গকে ভগবানের উচ্ছিষ্টাংশ অর্পণ। অবগণ্ডূষাদি অবগণ্ডূষ অর্থাৎ গণ্ডূষার্থ জল। এখানে আদি শব্দে দন্ত শোধন পুনরাচমন শ্রী মুখ মার্জনাদি বুঝিতে হইবে। লবঙ্গ তাম্বুলাদি মুখবাস পুনরায় দিব্য গন্ধাদি রাজোপচার। গীতাদি রাজোপচার ছত্র চামরাদি গীতাদি গীত এবং আদি শব্দে বাদ্য ও নৃত্য বুঝিতে হইবে। মহানীরাজন শঙ্খাদি বাদন। পূর্বে যে শঙ্খাদি বাদনের উল্লেখ হইয়াছে তাহা স্নান বিষয়ক। অধুনা মহানীরাজন বিষয়ক বুঝিতে হইবে। সজল শঙ্খ দ্বারা নীরাজন স্তব নতি প্রদক্ষিণ কর্মাদি সমর্পণ জপ যাচন অর্থাৎ প্রার্থনা অপরাধের ক্ষমাপণ নানারূপ অপরাধ নির্মাল্য ধারণ মস্তকে ভগবানের পাদোত্তীর্ণ তুলসী প্রভৃতি ধারণ। শ্রী ভগবন্নী রাজিত শঙ্খজল তীর্থ অর্থাৎ চরণোদক তুলসী কাননে শ্রীকৃষ্ণের ও তুলসীর অর্চনা তুলসীর মৃত্তিকা ও কাষ্ঠাদি আমলকি মাহাত্ম্য স্নানের নিষিদ্ধ কাল জীবিকোপার্জন মধ্যাহ্নকালে কর্তব্য
বৈশ্যবদিগের কর্তব্য শ্রাদ্ধবিধি ভগবান অচ্যুতকে অর্পণের অযোগ্য দ্রব্য। ভগবানের অর্চনা না করিয়া ভক্ষণের এবং অনিবেদিত দ্রব্য ভোজনের দোষ। নৈবেদ্য সেবন, শ্রী ভগবত ভক্ত সাধু সঙ্গ, অসৎসঙ্গ বর্জন, অসজ্জনের গতি, বৈষ্ণবগণের উপহাস বা নিন্দাদিজাত কুফল, সাধুজনের ভক্তি অভিগমন ও স্তবাদি দ্বারা সাধুর সম্মাননা। বিষ্ণু শাস্ত্র, শ্রীমদ্ ভাগবত লীলাকথা অর্থাৎ ভগবানের লীলাকথা শ্রবণ কীর্তনাদি ও তদর্জনে দোষ। ভগবত ধর্ম সন্দেহপাশ নাদি ক্রিয়া বৈষ্ণবদিগের কর্মপাতের পরিহার অর্থাৎ তদ্দোষ নিরাকরণ সিদ্ধান্ত, বিশেষত ত্রিকালাচ্চন অর্থাৎ কালত্রয়ে পূজার বিধিবিশেষ, রাত্রিকৃত্য পূজা ফল সিদ্ধাদি, রাত্রিকৃত্য গীত বাদ্যাদি, পুরস্বর, ভগবানের শয়নোপচার কল্পনাদি, পূজা ফল সিদ্ধাদি। যেরূপে পূজা সম্পূর্ণ হয় তৎপ্রকারকে পূজাফল সিদ্ধি কহে। এখানে আদি শব্দ দ্বারা অক্ষম ব্যক্তির পূজাফল প্রাপ্তির উপায়ও বুঝিতে হইবে। পূজা কিংবা শ্রীমূর্তির দর্শন, শ্রীহরির প্রীত্যর্থ কপিলাদি প্রদান, নানারূপ উপচারের অলাভে পূজা সম্পূরণ, স্বীয় শয়নবিধি, ভগবদর্চনার ও শ্রীমন্নামের মহিমা অদ্ভুত। অদ্ভুত অর্থাৎ ভগবানের নাম মাহাত্ম্যে অর্থবাদ কল্পনা অতি দোষাবহ। নামাপরাধ ভক্তি এখানে ভক্তি শব্দে ভগবত ভক্তির দুর্লভতাদি মহিমা ও তল্লক্ষণ। প্রেম সম্পত্তি লক্ষণ, শরণাগতি পক্ষসমূহে অঙ্গ
সমন্বিত, মাফ করবেন, অঙ্গ সমন্বিতা একাদশী মহাদ্বাদশষ্টক অগ্রহায়ণাদি দ্বাদশ মাসকৃত্য পুরশ্চরণ ক্রিয়া মন্ত্র সিদ্ধি লক্ষণ ভগবন মূর্তাদি গঠন ও শ্রীমূর্তির পুনঃ সংস্ক্রিয়া মূর্তি প্রতিষ্ঠা কৃষ্ণ মন্দির জীর্ণ মন্দিরের পুনরুদ্ধার তুলসী পরিণয় এবং একান্ত ভক্তগণের কৃত্য এই সমস্ত লিখিত হইবে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থ কি জয়, শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ গীতা কি জয়। আমার এই শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থ পাঠ ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আমি দলুরা, খয়েরপুর, ওল্ড আগরতলা, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা, ইন্ডিয়া থেকে বলছি। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।